দুই কাম করতে যাইবেন, নামাজ পড়তেও যাইবেন, ইমাম সাহেবকে দেখতেও যাইবেন। তাহলে সাহাবীর আমলের সাথে আমলের মিল হয়ে যাবে। ইমামকে এক নজর দেখবেন তো রাসূল দেখার সব হবে। কাব ইবনে মালিক বলে নামাজও পড়ি, ফাঁক দিয়া রাসূল দেখি। আল্লাহু আকবার। মসজিদে যায়, ওই মুসল্লি ইমামের সাথে বেয়াদবি করবে না, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে না, বেয়াদবি করবে না। নামাজও পড়তে যায়, ইমামও দেখতে যায়। তার ভেতরে ইমাম দেখার একটা প্রেম ভালোবাসা থাকলে সে ইমামের সাথে তো বেয়াদবি করবে না। ইমামের সাথে বেয়াদবি কখন হয়? ইদানিংকালে ইমামের সাথে বেয়াদবি এটা অহরহ বস্তুতে পরিণত হয়েছে। ইমামদেরকে চার্জ করা, ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করা, এই বেয়াদবি গুলো তারাই করতে পারে যাদের ভেতরে আলেমদের আজমত নাই, সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের আজমত না থাকলে কি হয়, এটা হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিল। কি হয়? আলেমের আজমত দিলে ভেতরে থাকা চাই, আলেমের সম্মান থাকা চাই। তাহলে মসজিদে খালি নামাজ পড়তে না, ইমাম দেখতেও যান। কারণ ইমাম দেখলে নায়েবে নবী দেখা হবে। কি দেখা হইব? নায়েবে নবী দেখা হবে। মসজিদে গেলে ইমাম সাহেবের সাথে মুসাফা করে আইবেন, মুয়াজ্জিন সাহেবের সাথে মুসাফা করে আইবেন। পারেন তো একটা ধমক দিয়ে যার দেন না আজকে এটা বললেন নাকি? বলেন হ্যাঁ, মুসাফা করে আসবেন, দেখা সাক্ষাৎ করে আসবেন। কারণ আলেমদের সাথে জিয়ারত এটাও একটা ইবাদত। কাব ইবনে মালিক বলে আমি তো মসজিদে যাই রাসূল দেখতে। সাহাবীদের একটা পছন্দনীয় আমল ছিল রাসূল দেখা। আবু বকর বলে আমার সবচেয়ে পছন্দের কাজ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, তাকায়া রাসূলের চেহারা দেখা। এটা আমি আবু বকরের পছন্দের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে নবী দেখা যাবে না দেখে এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করে বন্ধ হয়ে গেছে এই রবিউল আউয়ালে। কারণ রবিউল আউয়ালে আল্লাহর রাসূলের জন্ম এবং ওফাত। নবীজি জন্ম গ্রহণ করছেন রবিউল আউয়ালে, নবীজির ইন্তেকাল হয়েছে